বরিশাল সদর উপজেলার মৌলভীরহাট এলাকায় আব্দুল হক মল্লিক ও তার ছেলে সাইদুল মল্লিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় মৌলভীরহাট বাজারের রাস্তার উপরে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা। ভুক্তভোগী সাইদুল মল্লিক বলেন, আমার নাম সাইদুল। বিষয় হয়েছে আমি একটা ছবি তুলতেছি, রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতেছি। তারপর আমি একটা লোকে ফোন দিয়েছি এবং আমার লোক আরেকটা ফুল আছে, বলতেছি যে এবার ফোনটা কাজ বেটা ফোন দিয়ে কেন, ঠিক আছে এবার বলছি ঠিক আছে। আমি হেরা তোর পাশ দিয়ে আটকে দিতেছি না, গাড়িতে দিতেছে ঠিক আছে, গাড়িতে দিতেছি পর আমি মধ্যে আমার ডাক দিচ্ছে এদিকে দিদি দরকার ডাক দিচ্ছি রাখি নিয়েছি রাহান মুন্সি পরে আমি তো কী ভাই বিয়া দিদি খেলো না। পরে বলতেছি তুই কে কী করছিস, আমি তো ছবি তুলতেছি কি আমার ফোন দিয়েছে ঠিক আছে। আমি আমাকে ফোন দেয় এগিয়ে গেছি এই করেছি মতো দিদি এবার গলা কথা কম এইটা আমার এই দুদিন ধরে টান মেরে শিখে লাগছে ঠিক আছে। এবার এবার আবার লাড়ি দিয়ে বাড়ি দিয়ে ফিরতেছে। তারপর আমাকে হেবার করতেছি যে আইনটি যা আমার তো আমি বান্ডি ছিল যত বাপ ফেলো আছে নিয়ে যেতে আমি করতেছি কে ভাই আমরা কি কিছু করছি হলে তো আমার মারবে না, আমি আপনারা তো কিছু বলেই না, আপনি এরকম করলে তো হইব না ঠিক আছে। আর আরেকজন হচ্ছে আব্বু হইতেছে যে এই আইনটি যা তোর বাপ ফেলো যে আছে সব লই। তারপর আমরা আবার বাজারে এবার আমাকে ওখানে মামা আছে রাস্তা সামনে হয়ে কথা বলতেছি যাই আমার এক লাতি গুন্ডা চালাই দিতেছে। এই সময় আমার এক লাতি ঠিক আছে লাতি দিতেছে মধ্যে এর মধ্যে আর 27 জন আইসি, এর মধ্যে আমার আব্বু 19 জন আইসি মধ্যে আমার ছুরি দিয়ে কোপ দেওয়া যাচ্ছে। তারপর আবার ঠিক আছে মধ্যে তারপর হ্যাঁ অত্যাচার করতেছে। হামলাকারীরা হলেন সাইজউদ্দিন মুন্সির ছেলে শাহিন মুন্সির ছেলে রায়হান ও ফারহান, সদরউদ্দিন মুন্সির ছেলে রুবেল মুন্সি ও এমএন মুন্সি, মান্নান খানের ছেলে নূর ইসলাম খান সহ বেশ কয়েকজন। ভুক্তভোগী আব্দুল হক মল্লিক বলেন, আমি অনুমান 5:30 দিয়ে আমি বরিশাল যাবো, স্ট্যান্ড আইসি মাছ পরে আমি বললাম কি কারণ আমি দীর্ঘ 2 বছর সরিয়ে ছিলাম, ওই 2 মাসই চাইছি 2 বছর সরিয়ে। তারপর আমি তো এলাকায় আমি গ্রাম বলেছিলাম আর কি। তারপর আমি বললাম স্থানীয় মানুষ, আমি একজন শাহিন আলাদার ঘরে বললাম কি শাহিন মুন্সির নাম শাহিন মুন্সি, ওর নাম শাহিন মুন্সি ছেলেকে আমি চিনি 20 বছর বাহিরে চিনি, যাই হোক ছেলে শাহিন মুন্সির নাম্বার আছে আমার দিয়ে, আমি কথা বলছি আমি যখন কিছু না করে এই কইতে দেরি এর মধ্যে ওরা আবার আই করছে, আবার মারতে আবার আই করছে। আজ সামনে আমি সামনে গেছি, সামনে এর মধ্যে ওই গুন্ডা নিয়ে বেরিয়েছে। ওই সময় করলাম তুই মারামারি করছি কী হয়েছে, আমি তো আছি কী হয়েছে আমি জানতে। এর মধ্যে আগে বাড়ি ছাড়ছে বাড়ি আমি ওর গাড়ি ছাড়ছে পরে আমি ওরও সারাই কেউ পারিনি। এর মধ্যে ওরা তো 10-12 জন 10-15 জন লোক এরা তো বেশি লোক বুঝলেন না। আমি যে ধরছি না আমার ধরিয়ে মুখে সিরিয়াল হয়ে গেছে না হেরটা গলাটা কি করছে ওরা ভালো জানো। আমি ওই 2 বাপ করে খালি সারাই হেরা হয়েছে অনেকগুলো মানুষ। অভিযুক্ত শাহিন মুন্সি বলেন, মারামারি তেমন একটা ভিডিও বানাই ঘটনা টুকটাক কিছু না, সামান্য একটা জিনিস নিয়ে মানে উত্তেজনা হয়ে আমার একটা ভাগ নিয়ে এসেছিল। আমি আর আমার ভাগ নিয়ে আমার বোন ওই করতেছিলাম, ওখানে যাইতেছিলাম বরিশালের দিকে ওরা যাচ্ছিল। তার তখন ওরা আমাদের নাই যে একটু টিকটক করে মানে একটা উত্তেজনার মতো কথাবার্তা করছিল এই জন্য। তারপর জিজ্ঞেস করছিলাম আমার এলাকার 2টা ছেলে আছে, জিজ্ঞেস করলাম ছেলেটা কিনা, আমি চিনি না ছেলেটাকে। ওই
ছেলেটা উত্তেজনক কথাবার্তা বলছে মানে আমাদের সাথে। তারপর আমরা কিছু বলি না। তারপর আমাদের এলাকায় একটা মাস্টার ছিল করিয়া গণ্যমান্য ব্যক্তি আসলো, তার মাধ্যমে আমার বড় ছেলে আসলো, বড় ছেলে আবার একটু মানে কথাবার্তা রাত বলছিল। আমি ওকে পাঠাই গেলাম, আমার একটা ভাই ছেলে আছে, ও বলছে তোর বাপের দ্বারে আমার কথা বলিস। আচ্ছা, আমি রুবেল বলছি বা আমি সাইড বলছি, সাইড বলছি ছেলে এইরকম বলিস, তাই আছে অন্য এলাকা থেকে অন্য এলাকায় এইসব ই করো। আচ্ছা, এটা ভালো না, খারাপ দেখায়। আচ্ছা ভাই, ওই যে তাহলে আব্দুল হকের হাতে কোপ লাগলো কিভাবে? পোলার বাড়ি আমার ছেলেকে বাড়ি দেওয়া যাচ্ছিল, তারপর ওই পোলার ওর বাপে ঠেকাইছে।